আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে শিম আলু ফুলকপি তরকারি রান্না করতে হয়। এর জন্য আমি নিয়েছি ফুলকপি, শিম, তাজা টমেটো এবং নতুন আলু। সাথে থাকবে ধনেপাতা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর মশলার ভিতরে থাকবে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। প্রথমে আমি এর সাথে থাকবে কাতলা মাছের পেটি। আমি কাতলা মাছের পেটিগুলোকে চুলাতে হালকা একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এগুলো কষানো হয়ে গেলে আমি এগুলো তুলে রাখবো। এই শীতকাল মানেই একটু ফুলকপি, শিম আলু ফুলকপি মানে নতুন আলু দিয়ে শিম ফুলকপি এগুলো টমেটোর সাথে যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করে না খেলে সারা বছর আপনাকে পস্তাতে হবে। খুবই মজাদার এই খাবারটা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মাছটা একটু হালকা হালকা ভাজা হয়ে আসলে আমি মাছটা এখন এই হাঁড়ি থেকে নামিয়ে আলাদা করে একটা পাত্রে রেখে দেব। শীতকাল মানে সবজির মজাদার কম্বিনেশনে রান্না। শিম আলু, শিম নতুন আলু, ফুলকপি এবং টমেটোর কম্বিনেশনের সাথে মাছ, কাতল মাছের ফালি দিয়ে আমি কাতল মাছের পেটিগুলোকে প্রথমে ভেজে এখন নামিয়ে রেখেছি। এখন আমি আস্তে আস্তে যে সমস্ত মশলাগুলো দিয়ে ওই পূর্বের তেলটাতে আমি এখন আস্তে আস্তে পেঁয়াজ দিয়েছি। এখন আস্তে আস্তে এখানে আমি আলুগুলো প্রথমে ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে আলুগুলোকে অল্প একটু নেড়ে ছেড়ে আমি হালকা একটা ভাজি দিয়ে নেব। এবার আস্তে আস্তে আমি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে আলুগুলোকে আরেকটু কষিয়ে নেব। এটা আমি যে রান্নাটা করব এখন ফুলকপি, শিম, টমেটো এবং নতুন আলু দিয়ে কাতল মাছের পেটি দিয়ে আমি রান্না করতেছি। এটা শীতকালীন একটা সবজি, খুবই মজাদার। না খাওয়া পর্যন্ত আপনি এই মজাটা পাবেন না। আর এই শীত চলে গেলে আপনি এই তাজা সবজিগুলো কিন্তু পাবেন না। এখনও শীত যদিও আসেই নেই, তারপরেও এই সবজিগুলো এসে গিয়েছে। তাই একদম তাজা তাজা সবজিগুলো দিয়ে আমি একটা সুন্দর কম্বিনেশনের তরকারি রান্না করতেছি। এই পর্যায়ে আমি আলুগুলো কিছুটা কষে এসেছে, এখন আমি শিমগুলো দিয়ে দিব। শিমগুলো দিয়ে আমি আর অল্প একটু নাড়াচাড়া করে নিব। শিমটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ শিম এবং আলু এই দুটো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটা আগে দিয়ে দিয়েছি। এবার এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দিব। দেখুন শিম এবং আলু কিছুটা কষে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার কুটে রাখা তাজা তাজা ফুলকপিগুলোকে এখন আমি দিয়ে দিব। ভালো করে নেড়ে দেব, একদম খুব ভালো করে এগুলোকে একেবারে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এখন আমি এটা একটু 5-10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। এখন মিশানো হয়ে গিয়েছে, শিম আলু ফুলকপি মশলার সাথে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি একটুখানি আদা বাটা ও একটুখানি রসুন বাটা দিয়ে দেবো। একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে অল্প একটু সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 5-10 মিনিট এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। 10 মিনিটের মতো আমি এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন কিছুটা এটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে এখানে যে মাছগুলো, কাতল মাছ বা আপনি যেই মাছ দিয়ে রান্না করেন না কেন, রুই মাছ, কাতল মাছ, যেই মাছ দিয়ে আপনি রান্না করেন, আমি কাতল মাছের পেটি দিয়ে এটা রান্না করতেছি। যে আমার কাতল মাছের পেটিগুলো আমি আগে হালকা একটু কষিয়ে নিয়েছিলাম, এখন এগুলো আস্তে আস্তে আমি এখানে বিছিয়ে দেবো, একটা একটা বিছিয়ে দেবো।
মাছগুলোকে এখানে আমি আস্তে আস্তে বিছিয়ে দিচ্ছি। যে ঝোলটা ছিল এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং উপর দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টমেটো এবং তরকারির ভিতরে থেকে একটা ঝোল আসবে। পরবর্তীকালে আমি অল্প একটু ঝোল এখানে অ্যাড করব। আবার কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5-10 মিনিট হলে আমি এটা আবার দেখব। এবার আমি উল্টে দেখি কী অবস্থা হলো। দেখুন আমাদের শিম আলু ফুলকপির তরকারিটা খুব সুন্দর একটা কম্বিনেশন। এই তরকারি শীতকালে আপনি না খেয়েছেন মানে আপনি পস্তাচ্ছেন। শীত এখনও আসে নাই, কিন্তু সবজি এসে গিয়েছে। শীতের সবজিগুলো এখন খুবই পাওয়া যাচ্ছে এবং খেতেও খুবই মজাদার। এই পর্যায়ে আমি এখানে একটু ঝোল দিয়ে দিব। এই সবজিটা রান্না করে না খেলে আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনি শীতকালের মজাটা আপনি পেয়েছেন। এখন আমি এটাকে আস্তে 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 একটু ঘুরাই দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। ঢাকনা উল্টে দেখি, দেখুন হয়ে এসেছে আমার এত সুন্দর কম্বিনেশনের এই তরকারি। শিম, নতুন ফুলকপি, নতুন আলু, কাতল মাছের পেটি এবং একেবারে তাজা টমেটো দিয়ে আমি এটা রান্না করেছি। 15-20 মিনিটের মতো এটা রান্না হয়েছে এবং এটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনেপাতা। আমার এই তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এটা শুধু পরিবেশনের পালা। এখন ধনেপাতা দিব উপরে, ভালো করে ছিটিয়ে ধনেপাতা দিয়ে দিব ও কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিব। হয়ে গিয়েছে আমার শিম আলুর কম্বিনেশনে শীতকালীন মজাদার এই সবজি বা তরকারি। খুবই মজাদার। এটা রান্না করে না খেলে আপনাদের কাছে এটা সম্পর্কে জানাই হবে না। যে কোনো মাছ দিয়ে আপনি রান্না করতে পারেন, বড় জাতের মাছ হতে হবে। এই যে মজাদার খাদ্যটা এখন আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর একটুখানি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। ধনেপাতা দেওয়ার পরে ধনেপাতা দিয়ে আর 3 মিনিটের মতো এটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। হয়ে গিয়েছে আমার মজাদার, অসম্ভব মজাদার এই শীতকালীন সুন্দর কম্বিনেশনে এই শীতকালীন তরকারিটা। বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, 20 থেকে 30 মিনিট রান্না করলে এটা হয়ে যায়। মাছটাকে আগে একটু খালি এর ভিতরে একটু কষাই নেবেন হালকা হলুদ দিয়ে, যাতে মাছের কোনো গন্ধ না থাকে। এরপরে আপনি আস্তে আস্তে প্রতিটা জিনিস পর আমি যেভাবে রেসিপিতে দেখিয়েছি পরপর প্রতিটা জিনিস দিবেন। দেওয়ার পরে এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে এবং একসময় এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। খুব সুন্দর একটা কম্বিনেশনের তরকারি। আশা করি আপনারা সবাই খাবেন। রেসিপিটা উপভোগ করার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।